বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। দেখো পুঁটি মাছের চচ্চড়ি করবো আজকে। তো পুঁটি মাছগুলো কেটে বেছে ধুয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো মাছগুলো কেটে বেছে ধুয়ে একদম হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রেখে দিয়েছি, আর এখানে আলু বেগুন আর একটা পটলের মতো দিয়ে দিয়েছি। আজকে পুঁটি মাছের চচ্চড়ি কারা এভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আগে মাছগুলো প্রথমে ভেজে নেব। তো কড়াইটা দেখো বেশ সুন্দর গরম হয়ে এসছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখন মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো বেশ সুন্দর উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা মচমচা খেতেও বেশ ভালো লাগে। তো সবজিগুলো ভালোভাবে তুলে মাছের বাটিটাতে তুলে নিচ্ছি। একবার ধুয়ে রেখেছিলাম, আবারও ধুয়ে নিলাম। তো মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, আর এখানে অল্প রেখে দেবো। তো লবণটা দেওয়ার কারণটা হচ্ছে এই পেঁয়াজের মধ্যে যাতে লঙ্কার বীজগুলো ছিটে ছিটে গায়ে না আসে। সেইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ সুন্দর লাল করে নেব। তো দেখো পেঁয়াজটাকে বেশ সুন্দর লাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরাটাকে দিয়েও আবারও আর একটুখানিক্ষণ ভেজে নেব, 2-3 মিনিট। খুব সহজেই পুঁটি মাছের এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চচ্চড়ি বলতে পারো, তরকারিও বলতে পারো, যে যেটা বললে আর কি হয়। তো দিয়ে দেবো এখন এই যে কেটে রাখা সবজিটা। সবজিটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো। তো 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এটাকে আমি দেখো 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম, আর দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো অল্প একটু পরিমাণের মতন জল, হালকা 1 কাপের মতো। এটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু ভাজতে ভাজতে বেশ সুন্দর লাল হয়ে এসেছিলো, এখন পুঁটি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। পুঁটি মাছগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেবো। দেখো ওটা হতে দিয়ে এসে এখানে আমাদের একটা ধনেপাতা গাছ হয়েছে, তো কটা ধনেপাতা তুলে নিচ্ছি। দেখো সুন্দর ফুটছে, আর ধনেপাতাটা একটু হাত দিয়ে ভালো করে ছিঁড়ে নিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে এত সুন্দর একটা সেন্ট হয়। এমনিতে মানে যে কোনো ছোটো মাছের চচ্চড়িতে ধনেপাতা দিলে বেশ ভালো সেন্ট হয়, আর এই ধনেপাতাটা দিলে আরও বেশি ভালো সেন্ট হয়। এর জন্য একটু দিয়ে দিলাম। তো এখন দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব।
তো তোমাদের কার ভালো লাগলো এরকম পুঁটি মাছের সহজ রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে বলবে, আর যাদের ভালো লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন। তো পুরো একদম রেডি, এখন নামিয়ে নেওয়ার পালা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো আমার এই পুঁটি মাছের সহজ রেসিপিটা একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে